পৃথিবীতে সব মানুষই স্বার্থ নিয়ে চলে, আর যে স্বার্থ নিয়ে চলতে পারে না সে ঠকে যায়। শুধু সাপ নয়, কিছু মানুষও খুবই বিষাক্ত হয়। সাপকে তবুও দূর থেকে চেনা যায়, কিন্তু বিষাক্ত মানুষগুলোকে চেনা খুবই কঠিন। যদি তুমি গরিব হও, তোমার নিজের আত্মীয়রাও তোমায় এড়িয়ে যাবে, আর যদি ধনী হও তাহলে তোমার দূর সম্পর্কের আত্মীয়রাও রোজ তোমার খোঁজ নেবে। অর্থ আর স্বার্থ দুটোই মানুষকে পশু বানিয়ে দেয়। চেনা মুখগুলো অর্থের গরমে কেমন যেন অচেনা হয়ে যায়। মরিচা আর অবহেলার মধ্যে কোনো পার্থক্য নেই। মরিচা ধীরে ধীরে লোহাকে ক্ষয় করে, আর অবহেলা ক্ষয় করে মানুষকে। প্ল্যান করে ঠকানো যায় সত্যি, কিন্তু প্ল্যান করে কখনো ভালোবাসা যায় না। জীবনে বেঁচে থাকতে গেলে কষ্ট তো হবেই, মরার পর তো পুড়ে গেলেও কোনো অনুভূতি হয় না। একটা সুন্দর সম্পর্ককে সময় দিতে হয়, মিথ্যা প্রতিশ্রুতি নয়। ভালোবাসার অঙ্কে দুজনের মধ্যে থেকে একজন চলে গেলে আর কিছুই থাকে না। অতি লোভে পুরুষ হারায় ব্যক্তিত্ব, নারী হারায় সতীত্ব, আর নেতা হারায় নেতৃত্ব। পরিস্থিতি মানুষকে অনেক কিছু শেখায়, যেমন একা চলতে শেখায়, নিজের পায়ে দাঁড়াতে শেখায়, বাস্তবতা শেখায়, চেনা মানুষের আড়ালে অচেনা মানুষকে চিনতে শেখায়। কথা দিচ্ছি, ভুলে যাব তোকে, একটু অপেক্ষা কর, কারণ তোর মতো হতে একটু সময় লাগবে আমার। মানুষ কত কিছু ভুলে থাকতে চায়, কিন্তু স্মৃতি সবসময় বাধা হয়ে দাঁড়ায়। কারণ নোংরা ভাষার উত্তরে তুমিও যদি নোংরা কথা বলো, তাহলে কৃতিত্ব তারই। সে তোমার মতো শিক্ষিত মানুষকে তার স্তরে নামিয়ে আনতে পেরেছে। যাকে তাকে গছিয়ে দেওয়ার নাম বিবাহ নয়। মনের মিল না হলে বিবাহ করাই ভুল। সেই সম্পর্কগুলো শেষমেশ ভেঙেই যায়। যে সম্পর্ককে বাঁচিয়ে রাখার দায়িত্ব একজনকেই নিতে হয়। কখনো কারো ওপর এতটা ভরসা করো না কি ভরসা ভাঙার সাথে সাথে তুমিও ভেঙে যাও। এক অক্ষরের শ্রেষ্ঠ শব্দ মা, 2 অক্ষরের শ্রেষ্ঠ শব্দ বাবা, 3 অক্ষরের শ্রেষ্ঠ শব্দ বিবেক, আর 4 অক্ষরের শ্রেষ্ঠ শব্দ ভালোবাসা। 3টি জিনিস কখনো করো না, অহংকার, অপমান, আশা। 3টি জিনিস কখনো চুরি করা যায় না, চরিত্র, জ্ঞান আর বিদ্যা। 3টি জিনিস সবার প্রিয়, সম্পত্তি, সন্তান, নারী। 3টি জিনিস সবসময় কষ্ট দেয়, ধোঁকা, দারিদ্রতা, স্মৃতি। 3টি জিনিসকে কখনো ছোট ভেবো না, কর্ম, কর্তব্য, ঋণ। 3টি জিনিসকে সবসময় মহত্ব দিও, পরিবার, বন্ধু, নিজের কাজ। 3টি জিনিস কখনো ফিরে আসে না, সময়, কথা, সুযোগ। 3টি জিনিস হারানো ঠিক নয়, শান্তি, আশা, সততা। 3টি জিনিসে পতন হয়, অহংকার, মিথ্যা, হিংসা। 3টি জিনিস খুব দামি, ভালোবাসা, আত্মবিশ্বাস, বন্ধুত্ব। আজ তুমি যাকে কাঁদালে একটিবার ভেবে দেখো, এই মানুষটাই কোনো একদিন তোমার মুখে হাসি ফুটিয়েছিল, আর আজ তুমি তার প্রতিদান দিলে, তাই না? যে মানুষটা নিজে কষ্ট পেয়েও তোমার মুখে হাসি ফোটানোর জন্য সব মেনে নিয়েছিল, আজ তুমি তাকেই কাঁদালে। তুমিও অপেক্ষা করো, হয়তো সেদিন বেশি দূরে নয় যেদিন তোমার চোখের অশ্রুতে অন্য কেউ হাসবে। ভাবছো অভিশাপ দিচ্ছি? না, এটাই জীবনের এক আকাঙ্ক্ষিত সত্য। কান্না পেলে কেঁদে নিও, জানোই তো বৃষ্টির পর আকাশ সুন্দর হয়ে যায়। আপনি যদি চিন্তিত হন, তবে আপনি ভবিষ্যতে বাস করছেন। আপনি যদি সুখী হন, তাহলে আপনি বর্তমানে বাস করছেন। একাকিত্ব থেকে বাঁচার জন্য আমি ভালোবাসার খোঁজে বেরিয়েছিলাম, কিন্তু ভালোবাসাও এমন পেলাম কি আরও একা হয়ে গেলাম। সামনে যতদূর রাস্তা দেখতে পাচ্ছ, তুমি ততদূর পর্যন্তই চলো। আগে যাওয়ার রাস্তা ওখানে পৌঁছানোর পরই দেখতে পাবে।
কাজের মধ্যে এতটাই ব্যস্ত হয়ে যাও কি উদাস হওয়ার সময়ই না পাও। হাসি মুখে দেখো তো পুরো দুনিয়া রঙিন লাগবে, নয়তো ভিজে চোখে তো আয়নাও ঝাপসা দেখায়। নির্বোধকে চেনা যায় তার মন্তব্য থেকে, আর জ্ঞানী লোককে চেনা যায় তার নীরবতা থেকে। আমি জীবনের বাস্তবতাকে প্রশ্ন করলাম, তুই এত কঠিন কেন? বাস্তবতা হেসে উত্তর দিল, এই দুনিয়া সহজ জিনিসের মূল্য দেয় না। জীবনে দুটো জিনিস প্রকাশ করা উচিত নয়, কষ্ট আর ভালোবাসা। কষ্ট প্রকাশ করলে হাসির পাত্র হবেন, আর ভালোবাসা প্রকাশ করলে অবহেলা পাবেন। সুখে থাকাই জীবনের সার্থকতা নয়, কাউকে সুখে রাখতে পারাটাই হলো জীবনের চরম সার্থকতা। পুরনো বন্ধু হলো সোনা, আর নতুন বন্ধু হলো হিরে। তাই বলে নতুন বন্ধু পেয়ে পুরনো বন্ধুকে ভুলে যেও না। মনে রেখো, সোনা দিয়েই আংটিতে হিরেকে ধরে রাখতে হয়। একবার এক চাকরির ইন্টারভিউতে একজন কোম্পানির বস একটি অদ্ভুত প্রশ্ন করে। সেই প্রশ্ন শুনে প্রায় 200 জন মানুষ চুপ হয়ে যায়। প্রশ্নটা এমন ছিল, মনে করুন এই ঝড়ের দিনে আপনি আপনার গাড়ি ড্রাইভিং করছেন। আপনি একটি বাস স্টপ অতিক্রম করার সময় দেখলেন সেখানে 3 জন লোক দাঁড়িয়ে আছে। প্রথমজন একজন সুন্দরী নারী, যাকে আপনি মন প্রাণ দিয়ে ভালোবাসেন এবং সারা জীবনের জন্য তাকে কাছে পেতে চান। দ্বিতীয়জন আপনার খুব পুরনো এক বন্ধু, যে একবার আপনার জীবন বাঁচিয়েছিল। এবং তৃতীয়জন একজন বৃদ্ধা মহিলা, যাকে খুব অসুস্থ দেখাচ্ছিল, কিন্তু আপনার গাড়িতে মাত্র একজনকেই বসতে দেওয়া সম্ভব। এমন অবস্থায় আপনি কাকে আপনার গাড়িতে উঠতে বলবেন? বৃদ্ধাকে, কারণ এটা নৈতিকতার প্রশ্ন, এবং 3 জনের মধ্যে তার অবস্থা সবচেয়ে খারাপ। আপনি আপনার বন্ধুকেও উঠাতে পারেন, কেননা সে আপনার জীবন বাঁচিয়েছিল, কিন্তু বৃদ্ধা এবং বন্ধু দুজনকেই ছাড়তে হবে যদি আপনার পছন্দের মানুষটিকে হারাতে না চান। প্রায় 200 জন প্রার্থীকেই এই একই প্রশ্ন করা হয়েছিল, এবং তাদের মধ্যে একজনের উত্তর ছিল সম্পূর্ণ আলাদা, আর তাকেই চাকরিটা দেওয়া হয়েছিল। জানেন সেই ব্যক্তি উত্তরটি কী ছিল? তিনি খুব সহজেই বলেছিল, এরকম পরিস্থিতিতে আমি গাড়ি থেকে নেমে চাবিটা বন্ধুর হাতে দিয়ে বলতাম বৃদ্ধ মহিলাটিকে হাসপাতালে পৌঁছে দিতে, এবং আমার প্রিয় মানুষটার হাত ধরে দাঁড়িয়ে থাকতাম যতক্ষণ না পরবর্তী বাস আসে। এই উত্তরটি আসলেই সবার দৃষ্টিভঙ্গি পাল্টে দিয়েছিল, সবাইকে এটা ভাবতে শিখিয়েছে, ব্যতিক্রমী কিছু ভাবো। তোমার পায়ে যদি জুতা নাও থাকে, কিন্তু তাও হাতে যেন বই অবশ্যই থাকে, কারণ জুতো তোমার কিছুটা পথ চলতে সাহায্য করবে, কিন্তু বই তোমার জীবন গঠনে সাহায্য করবে। যে মানুষটা একসময় বলতো টেনশন করো না, আমি আছি তো, একদিন সেই মানুষটাই বিশাল টেনশন দিয়ে চলে যায়। যে খারাপ ব্যবহার তুমি আজ কারো সাথে করছো, 5 বছর পর হলেও ঘুরে ফিরে সেটা তোমার কাছে ফিরে আসবে। এমন কিছু করো যাতে মৃত্যুর আগেই মানুষ বলে এই মানুষটা মনে জায়গা করে নিয়েছে।